আজকে রান্না করব লুডুস আর আমার সামিয়া আর সুইটির কিন্তু লুডুস খুবই পছন্দ। আর কি করবে, এখন মায়ের কাছে ছাড়া তো আর কারোর কাছে বায়না করার মতো নেই। মাই তো ওদের আশা ভরসা। আর সব থেকে সব বাচ্চাদেরই মায়ের কাছে বায়না করে বেশি আব্বুর কাছ থেকে। আর আমার সুইটি, আমার সামিয়া ওর আব্বুকেও খুব ভালোবাসে আর ওর আব্বু ওদের খুবই ভালোবাসে এক কথায়। এখন কি করা, মা আর বাপ তো এখন বাচ্চাদের আসলে ভালোবাসার মানুষই তো মা আর বাপ হয়, তাছাড়া আবার কেই বা হয়। তো যাই হোক, আমি ওদের আশা পূরণ করতে চলে আসলাম। সেই লুডুসটা সুন্দর করে রান্না করব আর ওরা আসলে স্বাদ করে খাবে। এই যে আমার কাছাকাছি চলেই তো আসলো, প্রায় লুডুস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি লুডুস কিন্তু এইভাবে রান্না করি, কে কেমন করে রান্না করে সেটা জানি না, আমি কিন্তু এইভাবে রান্না করি। একটু মরিচ পেঁয়াজ একটু বেশি করেই দিই, একটু মানে ঝাল ঝাল লাগলে একটু মানে মুখে রুচি লাগে, তো ভালো লাগে। আর ওই যে মানুষ একটু লুডুস রান্না করে সাদা সাদা হয়ে থাকে, ওইগুলো কিন্তু আমার একটু ভালো লাগে না। হয়তো আমি খাই না, লুডুস আমার পছন্দ না, তারপরেও একটু যদি এমন করে রান্না করি তো মুখে একটু দিতে ভালো লাগে। মানে সুন্দর করে একটা ডিম সুন্দর করে ভেঙে ওই পেঁয়াজ ঝালের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে লুডুসটা সুন্দর করে খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আবার এই যে লুডুসের মশলা, এইটা কিন্তু দিতেই হবে, এইটা না দিলে কিন্তু লুডুস মজবেই না। তো যাই হোক, আমার এই যে সুন্দর করে বেশ খানিক নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, লাল লাল হয়ে যাবে লুডুস, লাল লাল হয়ে যাবে। আর তখনই কিন্তু খুব মজে যাবে লুডুসটা, খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর এই যে সেই সুস্বাদু মশলা লুডুসের, এটা না দিলেই কিন্তু নয়, আর এইটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে বেশি। আর সেই মশলাটাও আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে। এই যে আমার